হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়িতে যে বিরিয়ানিটা রান্না হয় বা অন্যান্য দাওয়াতে বাবুর্চিরা যে বিরিয়ানিটা রান্না করে থাকে সেই বিরিয়ানি রান্নার রেসিপি। যে বিরিয়ানিটা হয় একদম সব দিক থেকে পারফেক্ট এবং ঝরঝরে, সবার পছন্দের। সো লেটস গো টু মাই কিচেন, অল টাইম রান্নাঘর। তো আমি এখানে প্রথমে প্যানে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল, তারপরে দিয়ে নিচ্ছি 8-9টার মতো এলাচ, 5-6টার মতো তেজপাতা এবং দারুচিনি দিয়ে নিচ্ছি 8-9টার মতো। এরপর কালো গোলমরিচ দিয়ে নিচ্ছি 8-9টার মতো। তারপর আমি এটাকে তেলে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন। তারপরে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত তেলে নিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যায়। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। তো আমি আদা আর রসুনটা একসাথে ব্লেন্ড করেছি, তার জন্য আমি এটা একসাথে বেশি পরিমাণ দিয়ে নিচ্ছি। আদা আর রসুন বাটাটা 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি পানি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপর দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আপনারা আপনার টেস্ট অনুযায়ী লবণ দেবেন। তারপর মশলাটাকে একদম নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি মশলাতে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একদম তেল ছেড়ে দেয়। তো এখানে তারপরে মাঝখানে দিয়ে নিচ্ছি জিরা বাটা দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। মশলাটা কষানোর সময় আমি জিরা বাটাটা দিয়েছি। তো এরপর নেড়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস। দেখতে পাচ্ছেন মশলা থেকে এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই মশলা কষানো আর মাংস কষানোটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছেন মাংস কষানো থেকেও তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি। তো এরপর দিয়ে নিচ্ছি গরম মশলা, যেটা আমি নিজের হাতে বানিয়েছি। যদি কেউ এই গরম মশলার রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গরম মশলার জন্যই কিন্তু এই বিরিয়ানিটা একদমই বিয়েবাড়ির বাবুর্চির হাতের মতো বিরিয়ানিটা হবে। এই মশলাটা আমি নিজের হাতে বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে নিয়েছি 5টার মতো কাঁচামরিচ। তো তারপর দিয়ে নিচ্ছি গরম পানি। আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। অন্য কোনো মাংস হলে আমি এখানে পানি ব্যবহার করতাম না, যেহেতু গরুর মাংসটা একটু শক্ত হয় অন্য মাংস থেকে, এজন্য আমি এটা পানি দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যাতে মাংসটা একদম নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। মাংসটা আমি আবারও নেড়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। তো এবার আমি মাংস আর চালটা একসাথে নেড়ে নিচ্ছি। এটাকে নেড়ে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানোটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। আপনারা পুরো বিরিয়ানি রান্নাটায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এতে মাংসটা যেমন ভালো সিদ্ধ হবে, চালটাও ভালো সিদ্ধ হবে, নাহলে অনেক সময় শক্ত শক্ত থেকে যায়। দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে বেশি বেশি নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ এই টাইমটাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আমি আবারও নেড়ে দিচ্ছি।
কারণ পানিটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখনই কতটা ঝরঝরে লাগছে। তো এটা আমি আবারও নেড়ে দিচ্ছি। সো বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর কালার চলে আসছে। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। সো কেমন লাগলো আমার বিরিয়ানি রান্নার রেসিপিটি? দেখতেই পাচ্ছেন একদম বিয়েবাড়ি দাওয়াতের যে বিরিয়ানি রান্নাটা সেরকমই হয়েছে। সবাইকে ধন্যবাদ।